আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে তৈরি করতেছি পাটিসাপটা। এই পিঠাটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে আমি চালের গুঁড়া নিছি 2 কাপ। এটা হচ্ছে কেনা চালের গুঁড়া, শুকনা ড্রাই, যেটা প্যাকেট করে পাওয়া যায় ওইটাই। আর বাটালি গুড় দিচ্ছি হাফ কাপ পরিমাণ, হাফ কাপ দিছি ময়দা, সামান্য পরিমাণ দিছি লবণ, দুধ দিচ্ছি 1 গ্লাস। প্রথমে আমি 1 গ্লাস দিয়ে হালকা বিট করে নিচ্ছি। এখানে অল্প অল্প করে দুধ দিতে হবে, দুধটা যাতে বেশি কম না হয় সেভাবে দুধের পরিমাণটা অ্যাড করতে হবে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, শুধু দুধ দিয়েই এই খামিরটা গোলাবো। অল্প অল্প করে দুধটা ঢেলে দিচ্ছি, তারপরে আবার বিট করে নিব আমি। বেশি পাতলাও না বেশি ঘনও না, এভাবে করে বিট করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিয়ে আবার আমি মিক্স করে নিব ভালো করে বিটার দিয়ে। ডিমটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ডিম দিলে ভালো লাগে, তাই আমি অ্যাড করে দিছি। এখানে আমি টোটাল 3.5 কাপ দুধ অ্যাড করেছি। তো খামিটা দেখতে জাস্ট এরকম হয়েছে, পাতলাও না ঘনও না, জাস্ট এরকম। আমার কাছে মনে হয়েছে খামিটা একটু ঘন হয়েছে, তাই আমি আরও 1 চামচ দুধ অ্যাড করে দিছি। এখানে ভালো করে গুলে নিব। আপনারা পাটিসাপটা পিঠাটা শুধু দুধ দিয়ে গোলাইয়ে দেখবেন, খেতে অনেক মজা, কি বলবার, অনেক সুস্বাদু, বলার মতো না। তো এখানে আমি আগের থেকে কিছু পরিমাণ কিসা বানায় রাখছিলাম, অবশ্য ভিডিওটা করতে ভুলে গেছি। তো এটা করা হয়েছে কন্ডেন্স মিল্ক, এভাপোরেটেড মিল্ক, আর 2 চামচ দিয়েছিলাম আমি চালের গুঁড়া, আর সামান্য পরিমাণে এগুলোর সাথে খেজুরের গুঁড়ো অ্যাড করছিলাম আমি, বেশি না, হাফ কাপ পরিমাণে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1-1.5 কাপ মতো নারকেল কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। জাস্ট একটু সফট হয়ে আসলে আমি নামিয়ে নেব চুলা থেকে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে একটা টিস্যুতে তেল নিয়ে ভালো করে চারিদিকে মুছে নিয়ে আমি খামিগুলো দিয়ে দিব একে একে, দিয়ে ফ্রাই প্যানটা ধরে চারিদিকে রাউন্ড করে এভাবে ঘুরিয়ে নিব। একটু ঘুরিয়ে দিব যাতে চারিদিকে ছড়াই যায়। তো 2 মিনিট মতো আমি এটাকে চুলার উপরে রাখছিলাম। এখন কিস্সাগুলো দিয়ে দিচ্ছি, কিস্সাগুলো দিয়ে জাস্ট একটু ফোল্ড করে নিচ্ছি পিঠাটা। একটা চামচের সাহায্যে এভাবে ফোল্ড করে নিতে হবে তুলে। আর চুলার আঁচটা থাকবে লোতে, মিডিয়াম করা যাবে না, মিডিয়াম চুলার হিট করে দিলে এটা পুড়ে যাবে। এখন এটা উঠিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে। এখন পিঠা তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। দেখতে আমি একটা কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে, জাস্ট এরকম সফট হয়েছে পিঠাগুলো। একটা ডিমও দিছি, যার কারণে পিঠাটা একদম সফট হয়েছে। হামিটা আমি মিক্স করার পরে 10 মিনিট মতো মেখে রেখেছিলাম। যেহেতু ড্রাই চালের গুঁড়া অ্যাড করেছি সেহেতু আমি 10 মিনিট রাখছি, 10 মিনিটের থেকে বেশি রাখিনি। তো আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন রেসিপিটা, যদি ভালো লাগে। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে পিঠাটা, একদম সফট তুলতুলে হয়েছে, খেতে অসম্ভব মজা। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।